হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আপনাদের গেমিং যদি আপনাদের মেন প্রায়োরিটি হয় এবং ফটোগ্রাফি আপনাদের যদি মেন প্রায়োরিটি হয়, তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তো বন্ধুরা, আপনারা যদি নতুন গেমিং স্মার্টফোন কেনার কথা ভাবেন 15,000 টাকার মধ্যে, তো সেক্ষেত্রে আমার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের টপ 5 স্মার্টফোনের কথা বলবো যেগুলো গেমিংয়ের জন্য এবং ফটোগ্রাফির জন্য বেস্ট। তো বন্ধুরা, এই সময় মার্কেটে যে সমস্ত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, তো সেই সমস্ত স্মার্টফোনগুলির মধ্যে আমি আমার পছন্দ অনুযায়ী 5টি স্মার্টফোন বের করেছি যেগুলো গেমিং এবং ফটোগ্রাফির জন্য বেস্ট হবে। তো আপনারা যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন তো অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান। তো চলুন বন্ধুরা, আমাদের লিস্টের 5 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M30। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে যদি আপনারা ফটোগ্রাফি করতে চান সেক্ষেত্রে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে, ফুল HD+ ডিসপ্লে রয়েছে এবং 5000 mAh ব্যাটারি রয়েছে। তো বন্ধুরা, এছাড়া এক্সিনোসের 7904 প্রসেসর ইউজ করা হয়েছে। তো একটি দারুণ স্মার্টফোন। আপনাদের বাজেট যদি 15,000 টাকা হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ব্র্যান্ডের সঙ্গে যেতে চান তো অবশ্যই স্যামসাংয়ের গ্যালাক্সি M30-র সঙ্গে যেতে পারেন। তো আমাদের লিস্টের 4 নম্বর যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে রেডমি নোট 7। তো বন্ধুরা, আপনাদের বাজেট যদি একটু কম থাকে তো সেক্ষেত্রে আপনারা রেডমি নোট 7-এর সঙ্গে যেতে পারেন। এটার দাম হচ্ছে 11,999 টাকা। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতেও স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি গেমিংয়ের জন্য পারফেক্ট, এবং ব্যাটারিতে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। ক্যামেরা কোয়ালিটিও ভালো। এখানে ক্যামেরার হিসেবে 12+2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। একটি দারুণ স্মার্টফোন, ফুল HD+ ডিসপ্লে রয়েছে। আপনারা চাইলে আপনাদের বাজেট যদি 12,000 টাকা হয় তো এই স্মার্টফোনটিও আপনারা পারচেস করতে পারেন বা কিনতে পারেন। তো বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটা হচ্ছে আসুস জেনফোন ম্যাক্স প্রো M2। তো বন্ধুরা, আপনাদের যদি রেডমি ছাড়া এবং স্যামসাং ছাড়া অন্য কোনো ব্র্যান্ডে যেতে চান, অর্থাৎ আসুসের তরফ থেকে কোনো স্মার্টফোন কিনতে চান, তো আপনারা এই স্মার্টফোনটি কিনতে পারেন। এই স্মার্টফোনটিতেও সেম প্রসেসর 660 প্রসেসর ইউজ করা হয়েছে এবং এর ব্যাটারি রয়েছে 5000 mAh। অর্থাৎ যারা একটু বেশি গেম খেলেন, লং টাইম গেম খেলেন, তো তারা এই স্মার্টফোনটি নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু সুবিধা হবে লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে। এখানেও ফুল HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং প্রসেসর স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে 12+5-এর রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো আপনারা চাইলে এই স্মার্টফোনটিও নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে অনার প্লে। তো বন্ধুরা, আমাদের লিস্টের 2 নম্বরে অনার প্লে রেখেছি কারণ কয়েকদিন আগে এর দাম ছিল 21,000 টাকা, এখন এটার প্রাইস একটু কমে গেছে এবং 15,000 টাকায় এটা আমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিকে আমি আমার লিস্টে 2 নম্বরে রেখেছি কারণ এতে ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ইউজ করা হয়েছে, ক্রিনের 970 প্রসেসর, যেটা গেমিংয়ের পক্ষে খুবই ভালো। আপনার স্মুথ গেমিংয়ের জন্য এই প্রসেসর খুবই ভালো কাজ করবে। তবে বন্ধুরা, এই স্মার্টফোনটিতে ব্যাটারিটা একটু কমা রয়েছে, যার জন্য আমি এটাকে আমার লিস্টের 2 নম্বরে রেখেছি। 3750 mAh ব্যাটারি, সেজন্য এটাকে আমি আমার 2 নম্বরে রাখতে হয়ে বাধ্য হয়েছি। তো বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে রেডমি নোট 7 প্রো। তো বন্ধুরা, এই স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর ইউজ করা হয়েছে এবং ফুল HD+ ডিসপ্লে, করে লেগেছে প্রোটেকশন। ক্যামেরায় রয়েছে 48+5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং 4000 mAh ব্যাটারি রয়েছে। তো সেক্ষেত্রে একটি কমপ্লিট প্যাকেজ এবং এর প্রাইস হচ্ছে 13,999 টাকা এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। তো বন্ধুরা, আপনারা চাইলে এই স্মার্টফোনটিও পারচেস করতে পারেন। এটি একটি ওভারঅল দিক থেকে কমপ্লিট প্যাকেজ। তো আপনাদের বাজেট 14,000 হলে আপনারা এই স্মার্টফোনটিও কিনতে পারেন। তো আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় কোনো ইন্টারেস্টিং টপিক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। গুড বাই।